أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া পৌরসভার 9 নম্বর 8 নম্বর ওয়ার্ডের জৌহরা মহিউদ্দিন ভোট কেন্দ্রের সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন সুধী মণ্ডলী এবং মুরব্বিয়ানে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া পৌরসভার সংগ্রামী আমির, বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল করিম, পৌরসভার সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, মাইকের শব্দ যতদূর যায় সেই অঞ্চলের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 18 বছর পরে, 17-18 বছর পরে আবার খোলা ময়দানে নিঃসংকোচে নির্ভয় স্বাধীনভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আপনারা উপস্থিত হয়েছেন। যে মহান মাবুদ এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা এবং রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ডে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন অনুসারে এবং সৎ লোক এবং সৎ এবং যোগ্য লোকের শাসনের মাধ্যমে এই দেশটা পরিচালিত করতে চায়। আমরা এই দেশের নাগরিক, আমরা কেউ ইচ্ছা করে এই দেশে আমরা আসি নাই। আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্তও করি নাই, করেছি কি? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে পছন্দ করে আমাদের এই জায়গায় আমাদের জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন, এই দেশের নাগরিক বানিয়েছেন। সুতরাং এই দেশের নাগরিক হওয়ার, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই দেশের শাসন ব্যবস্থা ইসলামীকরণ করার জন্য এটা আমাদের দায়িত্ব। এটা নাগরিকের দায়িত্ব, এটা আমানত। এটা কি আমানত? আমি ইচ্ছা করলে, আমাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করার সুযোগ দিত, তাই না? পশ্চিমবঙ্গের সুযোগও হইতো, বিভিন্ন অঞ্চলে হইতো, কিন্তু আল্লাহ তাআলা বাছাই করে আমাকে এখানে দিয়েছেন। আবার বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মও সুযোগ দিয়েছেন। আমরা তো কেউ দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে আমাদের দিয়েছেন। আমরা পৈতৃক সম্পত্তির মতো ওরস সূত্রে আমরা আজকে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? আজকে আমরা ইসলাম পাওয়ার কারণেই আমরা সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। যদি কোনো অমুসলিমের ঘরে আমাদের জন্ম হতো, তাহলে জেনে বুঝে গেটি গোষ্ঠী ছেড়ে ইসলাম অনুযায়ী চলা একটি সোজা কথা, একটি সোজা কথা, সোজা কথা নয়। সেক্ষেত্রেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা, যিনি তার নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে আল্লাহর ভাষা এমন যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, প্রতিষ্ঠিত করবেন, প্রকাশিত করবেন অন্যান্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে।
দ্বীনের উপরে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে। এই কাজ করতে গিয়ে নিশ্চয়ই কেউ বাধা বিপত্তি দেবে, আল্লাহ তাআলা জানে। এই জন্যই বলছেন আল্লাহ কারিহাল মুশরিকুন, আর এক জায়গায় বলছেন আল্লাহ কারিহাল কাফিরুন, আর এক জায়গায় বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। অর্থাৎ আল্লাহ তাআলা যে নবী রাসূলকে প্রেরণ করেছেন এই দ্বীন কায়েমের জন্য, এই কথার সাক্ষী আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে আল্লাহর আইন অনুসারে সমাজ ব্যবস্থা পরিচালনা করা, জীবন ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব পালন করার জন্য নবীদের পাঠিয়েছেন। আমরা জামাত ইসলামী সেই কাজগুলি করছি। কাজটা কি? তাহলে নবীদের কাজ। কাজটা কি? নবীদের কাজ, সালফে সালেহীনদের কাজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিলের সূরা আপনার সূরাটা হচ্ছে লাকুমুদ্দিন শারা লাকুম মিনাদ-দ্বীন আশ-শূরা, সূরাতু আশ-শূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শারা লাকুম মিনাদ-দ্বীন, আমি দ্বীনের ব্যাপারে তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। আল্লাযী মা ওয়াসা বিহি নূহা, যেই নির্দেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী সেই নির্দেশ আমি আপনাকেও দিচ্ছি। মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আমি যেই নির্দেশ নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম, মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, আর নির্দেশটা কি? আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। এই কথার মধ্যে কোনো মত পার্থক্য করো না। এটা ফরজ না নফল? এই কথার মধ্যে কোনো মত পার্থক্য করো না। এটা আল্লাহর দেওয়া নির্দেশ, দ্বীন কায়েম করতে হবে। সৃষ্টিকর্তাকে, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, বাংলাদেশের সৃষ্টিকর্তাকে। এই বাংলাদেশে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আইন চলার কথা কার? আছে, আইন আছে, সেই অনুযায়ী চলছে। বিগত দিনে চালাইছে? চালাই নাই। অথচ আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছে আমাদের সমাজে। তাহলে এই নির্দেশ কি শুধু জামাত ইসলামী লোকদের উপরে? এই নির্দেশ কাদের উপরে? সকল মুসলমানদের উপরে। আল্লাহর নির্দেশ অমান্য করলে কি হয়? আল্লাহর নির্দেশ অমান্য করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। নামাজ পড়া কি? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি বলে? আকিমুস সালাত, আকিমুস সালাত, এই নির্দেশ দিয়েছেন। তারপর কি বলেছেন? ওয়া আতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করার জন্য। তারপরে কি বলেছেন? রোজা রাখা কি? ফরজ। আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কারণে রোজা ফরজ হয়েছে। ঠিক কিনা? এটা কি, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এইটা অমান্য করলে কি হয়? গুনাহ হয়। এখানে আল্লাহ তাআলার নির্দেশ না, এটা নির্দেশ কিনা? তাহলে এই নির্দেশ অমান্য করলে কি হবে? আমাদের সমাজে নামাজ না পড়লে একজন পড়ে না, সে মনে করে নামাজ পড়ছে কিনা এটা গুনাহ হচ্ছে, এটা অপরাধ হচ্ছে। কিন্তু যাকাত অনেকেই ফরজ হয়েছে কিন্তু দেয় না, অনেকে দান খরচ করে সেটা ছাড়তে চায়, এটাও ওই রকম অপরাধ মনে করে না, অপরাধ মনে করে না। আবার আকিমুদ্দিন, এটাও আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালন না করার কারণে আমরাও এটাকে বেশি গুরুত্ব দেই না, যে গুনাহ হচ্ছে এইরকম অনুভূতি আমাদের মধ্যে কম। আমি ঠিক বলছি কিনা বলেন? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে আল্লাহর আইন চালু করতে চায়। যারা করবে? সৎ এবং যোগ্য মানুষেরা। সৎ মানুষ কিন্তু যোগ্য নয়, তাদের দ্বারা এই সমাজ পরিচালনা করার সম্ভাবনা নাই। সৎ মানুষ ভালো, কিন্তু যোগ্য না হলে তাদের হাত দিয়ে অন্যরা অন্যায় করে দেয়, এটা ঠেকাতে পারে না। কথা বুঝতে পারছেন কিনা? তাদের হাত দিয়ে অন্যরা অন্যায় করে যায়, এটা ঠেকাতে পারে না। সৎ হইতে হবে, যোগ্য হইতে হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী
সৎ লোক তৈরি করছে এবং যোগ্য লোক তৈরি করছে। কোরআন হাদিস পড়ানোর মাধ্যমে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে লোভ লালসা ত্যাগ করে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য, সৎ মানুষ করার জন্য চেষ্টা করছে। তাদের হাতে দায়িত্ব অর্পণ করলে মানুষের আমানত রক্ষা হবে, মানুষের আমানত রক্ষা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের কোনো অকল্যাণ হবে না, কল্যাণ হবে, মানুষের ক্ষতি হবে না, দেশের স্বার্থ রক্ষা হবে। যেহেতু এই দেশের আমি নাগরিক, এই দেশের প্রতিটি ইঞ্চি সার্বভৌমত্বের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব প্রতিটি মুসলমানের, যেহেতু আল্লাহ তাআলা বিশেষ করে বাছাই করে আমাদের এখানে দিয়েছেন। সুতরাং জামাত ইসলামী মনে করে এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি বাংলাদেশ জামাত ইসলামী বা মুসলমানদের কাছে আমানত এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর এই আমানত অনুসারে এই দেশের মানুষকে আল্লাহর আইন অনুসারে সমাজ ব্যবস্থা পরিচালিত করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই যে সূরা আন-নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানত সমূহ সঠিক সৎ লোকের হাতে তুলে দাও। আমানত সমূহ সঠিক সৎ লোকের হাতে তুলে দাও, এটা কার নির্দেশ? আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, তখন আদলের সাথে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার ফায়সালা করবে। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ দেওয়া বিধান অনুসারে বিচার ফায়সালা করে না, আল্লাহ দেওয়া বিধান অনুসারে, নিয়ম অনুসারে চলে না, তারা কাফের, তারা জানেন। এই যে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমাদের সমাজে সেই নিয়মটা এখনো চালু নাই। এই জন্যই ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করাটা ফরজ। এই জন্য চেষ্টা করাটা ফরজ। এখন এই চেষ্টা করছে বিগত 17-18 বছর, বিগত দিনে যে নির্যাতন নিষ্পেষণের মধ্যে আমার কি মানুষের চুরি করেছে? জামাত ইসলামী কারো ঘরে ঢুকেছে? কারো মহিলার উন্নত টেনেছে? কারো জমি দখল করেছে? কারোর 2 পয়সা মেরে খেয়েছে? কোনো কিছু করে নাই। অপরাধ কি? অপরাধ হচ্ছে আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটা মাত্র অপরাধ, তারা মহাপ্রাক্রান্ত আল্লাহর উপরে আপনের গভীর বিশ্বাস স্থাপন করেছে। আর কোন মাবুদকে তারা মানে না, আল্লাহ ছাড়া কোন মাবুদকে মানে না। আল্লাহ রাসূল ছাড়া আর কোন নেতা মানে না। আর কোন নেতার আদর্শ প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক এবং আল্লাহর দাওয়াত, আল্লাহকে একমাত্র রব হিসেবে মানুষ। যেহেতু বিজয় হজের সময়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা আমর, 2টা নির্দেশ রেখে যাচ্ছি। লান তাদুল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহি, যদি একে তোমরা আঁকড়ে ধরো। এই 2টা আইন যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আল্লাহ রাসূল তারপরে বলছেন, কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলুল্লাহ, আল্লাহর আইন, কিতাব, আল্লাহ যে বিধান নাযিল করেছেন বিধান, আর রাসূল ইসলাম যেভাবে চলেছেন, যে আইনে চলেছেন, যেভাবে দেখিয়েছেন, সেইভাবে চলা, সুন্নাতে রাসূলুল্লাহ। আমাদের সমাজে সুন্নতের একটা ব্যাখ্যা অনেক সময় আলেম সমাজও দিয়ে দেন। সুন্নত মানে মনে করে লম্বা জামা পরা, টুপি পরা, দাড়ি বড় করে রাখা, আর লাঠি রাখা, তসবিহ চেপা, নিজের মানে দেবের সমাজের মধ্যে কোনো কিছু হচ্ছে এটা দেখার কোনো সুযোগ নাই, তাদের মনেও করে না, না হচ্ছে হত্যা। এইটা সুন্নত মনে করেন, পাবন্দি মনে করেন। সুন্নত দাওয়াত থেকে মিষ্টি খাওয়া, নফল নামাজ বেশি করে পড়া, এগুলি সুন্নত মনে করে। কিন্তু সুন্নত হচ্ছে
আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, যে আইনে চলেছেন, সেই আইনগুলি বাস্তবায়ন করা, এটি হচ্ছে বড় কথা। রাসূল সাল্লাল্লাহু এই সমাজের মদিনার কি ছিলেন? একদিকে রাসূল ছিলেন, অন্যদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি ছিলেন, বিচারকের কাছে প্রধান বিচারপতি ছিলেন। মসজিদের ইমাম, যুদ্ধের ময়দানের সেনাপতি, বিচারকের বিচারক, বিচারালয়ের বিচারক এবং রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। অন্যদিকে রাসূল, একাধারে রাসূল, একাধারে ইমাম, একাধারে রাষ্ট্রপ্রধান, একাধারে আপনার বিচারক ইত্যাদি অবস্থায় তিনি ছিলেন। আপনি সেই রাসূলকে মানেন কিনা? কোন দিক থেকে আমরা অমান্য করবেন? কোন দিক থেকে অমান্য করবেন? এই রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা যদি রাসূলের নীতি অনুসরণ করা না হয়, রাসূলকে বাদ দিয়ে যদি অন্য মানুষের আদর্শ মানা হয়, আমি কি রাসূলকে মানলেন? বুকের পর হাত রেখে মরা মানুষের পরে বুকের পর হাত রেখে যতবার ঠেলে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, মিল্লাতে রাসূল আসলে দলে রেখে গেলেন, কাজ হবে? তাহলে কাজটা কখন করতে হবে? দুনিয়াতেই করতে হবে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। কোন দিক থেকে রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কারোর আদর্শ গ্রহণ করা যাবে না। একটু উদাহরণ দেই, সময় আপনি অনেক জায়গায় আপনারা বাস করে আছেন। একটু উদাহরণ দেই। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছিলেন? কে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই? কে ছিল? মুনাফিকের সর্দার। রাইসুল মুনাফিকের সর্দার। রাইসুল মুনাফিকের সর্দার ছিল, যে রাসূলের সাথে পিছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে ছায়ার মতো লেগে থেকেছে। রাসূল যখন বক্তৃতায় উঠছেন তখন মানুষকে সাবধান করেছেন, সাবধান, তোমরা জানো কে বক্তৃতা করছেন, কি আলোচনা করছেন, তোমরা তারা জানো, এইভাবে তাকে সম্বোধন করছেন। কিন্তু রাসূলের নেতৃত্ব মানতে তিনি রাজি ছিল না। এই কারণে উহুদের যুদ্ধের প্রতিমধ্যে থেকে 300 সৈন্য ভাগা নিয়ে চলে গেছে। গেছে কিনা ইতিহাস জানেন তো? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল 1000 মানুষ নিয়ে, সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করতেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 সৈন্য ভাগা নিয়ে চলে ফেরত আসছে। তাহলে রাসূলের নেতৃত্ব মানছে? মানে না। রাসূলের নেতৃত্ব খতম করার জন্য তারা মসজিদে ডেরা তৈরি করেছিল। সেই মসজিদে ডেরা আল্লাহ রাসূল ঘুরিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল সব দিক থেকে আল্লাহ রাসূলের আইন, নেতৃত্ব যদি না মানা যায় তাহলে মুসলমান হওয়া যায় না, রাসূলের উম্মত হওয়া যায় না। আমাদের সমাজে একটা হাদিস বলে শেষ করবো। আমাদের সমাজে মানুষ অনেক আছে। আমি একটা হাদিস বলছি, হাদিসে কুদসি, যে হাদিসের ভাষাটা রাসূলের কিন্তু ভাবটা আল্লাহ। যে হাদিসের মধ্যে এই কথা বলা থাকে যে আল্লাহ বলেন অথবা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এরকম শব্দ যেখানে থাকে সেই শব্দটা হাদিসে কুদসি। হাদিসের কি সরাসরি ভাবটা আল্লাহ নির্দেশ মোতাবেকই এটা বলেছেন। হাদিসটা হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমরুকুম যে কামটি। রাসূল বলছেন, আমি তোমাদের 5টা কাজের নির্দেশ দিচ্ছি। কয়টা কাজে? যে বলছেন? রাসূল বলছেন। এরপর রাসূলের ভাষায় আবার বললেন, আল্লাহু আমারানি, যে নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। নির্দেশটা কার হলো তাহলে? আল্লাহ। বিভিন্ন তা হলো সেই নির্দেশগুলি কি কি? নির্দেশগুলি হচ্ছে অল জামাত, সংঘবদ্ধ হওয়া, দলবদ্ধ হওয়া, পার্টিভুক্ত হওয়া। কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। ইসলামের ভিত্তিতে সংঘবদ্ধ হওয়াটা ফরজ, ইসলামের বাইরে অন্য আইনের ভিত্তিতে সংঘবদ্ধ হওয়াটা হারাম। আল্লাহর আইনের ভিত্তিতে দলবদ্ধ হওয়া, পার্টিভুক্ত হওয়াটা ফরজ। আল্লাহর আইনের বাইরে অন্য কোন মানুষের আইনের ভিত্তিতে, মানুষের আদর্শের ভিত্তিতে দলবদ্ধ হওয়াটা হারাম। কথা বুঝতে পারছেন কি কথাটা? এখানে আলেম ওলামা আছে। দ্বিতীয় নির্দেশ হচ্ছে অস্থাবর, যে দলবদ্ধ হলে দলের নেতাদের কথা ভালো করে শোনেন। দ্বিতীয় নির্দেশ।
তৃতীয় নির্দেশ হচ্ছে বলে হিজরা, অর্থাৎ যা শুনবেন তা মানতে হবে, অর্থাৎ আনুগত্য করতে হবে। চতুর্থ নির্দেশ হচ্ছে বলে হিজরা, সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে হবে। পঞ্চমতম নির্দেশ হল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল আরো আগ বাড়ায় কথা বললেন, ফাইন্নাহু খারাজা মিনাল জামাত ইদা শিবরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইয়ারজা। যে ব্যক্তি আল্লাহর আইনের ভিত্তিতে সংঘবদ্ধ না হয়ে অন্য আইনের ভিত্তিতে সংঘবদ্ধ হয়, ইসলামী আইনের থেকে সংঘবদ্ধতাকে মনের থেকে সামান্য পরিমাণ দূরে চলে যায়, সেজন্য নিজের গর্দান থেকে ইসলামের হচ্ছে খুলে ফেললো, নাউজুবিল্লাহ। যতক্ষণ না আবার পুনরায় করে ফেরত না আসে, পুনরায় সক্রিয় না হয়। আল্লাহ রাসূল আবার বললেন, ফাইন্নাহু খারাজা মিনাল, কি বলেন, ভাবে দাওয়া জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে মানুষের আদর্শের দিকে, জাহিলিয়াতের দিকে আহ্বান করে, সে জাহান্নামী। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমাদের সমাজে এরকম আছে না? আল্লাহর আইনের দিকে আহ্বান করে না, মানুষের কথা দিকে আহ্বান করে, 19 দফা দিকে আহ্বান করে, 4 দফা দিকে আহ্বান করে, 31 দফা দিকে আহ্বান করে, বিভিন্ন দফা দিকে আহ্বান করে। এই দফাগুলি কে তৈরি করেছে? কে তৈরি করেছে? এই দফাগুলি আল্লাহ দেওয়া, মানুষের তৈরি করা। মানুষের তৈরি করা আইন কি আল্লাহর আইন? মানুষের তৈরি করা আইন কি আল্লাহ বিধান? মানুষের তৈরি করা কখনো আল্লাহর বিধান হইতে পারে না, জাহিলিয়াত। এই জাহিলিয়াতের দিকে যারা আহ্বান করবে তারা জাহান্নামী হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, এরকম মানুষ যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, আর আল্লাহর দিকে আহ্বান করে না, মানুষের আইনের দিকে আহ্বান করে, তাদের অবস্থা কি হবে? আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? আমাদের ধারে কাছেই আছে, চোখের সামনেই আছে। সেই কথা আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইসলাম আল্লাহ সাল্লাল্লাহু জাহামান নাম মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও নিজেকে মুসলমান বলে দাবিও করে, বলার জায়গায় বলে আমি কি নামাজ মুসলমান না, আমি কি জুমার নামাজ পড়ি না, আমি কি ঈদগাহ মাঠে যাই না, আমি কি কোরবানি করি না, আমি কি দান খয়রাত করি না, এরকম বলার জায়গা বলে, অথচ আল্লাহর আইনের পক্ষে নাই, আল্লাহর আইনের বিপক্ষে কাজ করে। আর যারাই আল্লাহর আইনের পক্ষে কথা বলে তাদেরকে এই রাজাকার বলে আখ্যায়িত করে, তাদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে, তাদেরকে এই সমাজে থাকতে দেয় না এবং নির্যাতন করে। এরা হচ্ছে আল্লাহর আইনের বিরোধী, এরা আল্লাহর আইনের বিরোধী। আর আল্লাহর আইনের বিরোধিতা করলে কি মুসলমান থাকে? আল্লাহর বিরোধী মুসলমান থাকে? মুসলমান থাকে না। আল্লাহর আইন যারা পালন করতে চায় তাদের যারা বিরোধিতা করে, তারা কি আল্লাহর আইন মানে? তারা আল্লাহর আইন মানে না। সুতরাং আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী, এই বাংলাদেশের সুফলা সুফলা বাংলাদেশে আল্লাহর আইন এবং তত্ত্বের শাসন কায়েম করতে চাই, যাতে করে মানুষ একমাত্র আল্লাহর রাজত্ব করে আর রাসূল ইসলামের আনুগত্য করে, সমাজটাকে সুন্দর করে তার দুনিয়াটাকে জান্নাতের মতো পরিবেশ তৈরি করতে চায়। আর এই কাজগুলি করতে গেলে অবশ্যই আমাদের সংঘবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের অধীনে আমরা সংঘবদ্ধ হয়েছে। আমাদের এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দায়িত্বশীলদের কথা ভালো করে চিনতে হবে। তৃতীয় কাজ হচ্ছে যা শুনবো তা মেনে নিব। চতুর্থ কাজ হচ্ছে আমরা সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবো। পঞ্চমতম কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবো। আজকে সামনে এখন কি আর বদরউহুদ আসবে? বদরউহুদ আসবে? তরবারি যুদ্ধ হবে খুব কম। তরবারি যুদ্ধ দলগত ভাবে যখন মারামারি লাগে তখন নাই কিছুটা হইতেও পারে, কিন্তু এই আপনার আইন পরিবর্তনের জন্য, দেশের অবস্থান পরিবর্তনের জন্য আর ওই রকম যুদ্ধ হবে না। কি যুদ্ধ হবে? দল যুদ্ধ হবে, ভোট যুদ্ধ হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করাটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। এই যুদ্ধে অংশগ্রহণ করা জিহাদ ফি সাবিলিল্লাহ। মানুষকে এই কথা বলতে হবে। সুতরাং এখন আর বদরউহুদ আসবে না। এখন এই সামনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে সমস্ত মানুষের কাছে, গোটা ভাই এবং বোনদের কাছে এই আহ্বান জানাতে হবে যে আল্লাহর আইন ছাড়া বিকল্প আইনে ভোট দিলে, সমর্থন করলে সেটাও অনিসলামী হবে। আল্লাহর আইনের বিরুদ্ধে হলেই সেটা আর মুসলমান থাকা
সম্ভাবনা নাই, শান্তি আসার কোনো সুযোগ নাই। আমরা দাওয়াত দিতে পারবো তো? পারবো তো? এই জন্য আমাদের এই জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীর কাছে একটি আমানত আমাদেরকে দিয়েছেন, একটি প্রার্থী দিয়েছেন। এই আমানত মানে বিজয় করার, আমাদের হক রক্ষা করার দায়িত্ব কাদের? কাদের? আমাদের এই প্রার্থী আলহাজ রবিউল ইসলাম খান, একদিকে আলেম, একদিকে কি আলেম। তিনি খুতবা দিতে পারেন, জানাজা নামাজ পড়াতে পারেন এবং ইসলামের যত বিধান আছে তিনি ব্যবস্থা করতে পারেন, বলতে পারবেন। অন্যদিকে তিনি সংসদের কথা বলতে পারবেন। অর্থাৎ তার মতো যোগ্য নেতা সিরাজগঞ্জ জেলাতে দূরে থাকে, আশেপাশের ডিস্ট্রিক্টেও নাই, আশেপাশের জেলাতেও নাই। আশেপাশের জেলা এখন আমাদের সামনে একজন 2002 সালে নির্বাচনে, 2001 সালের নির্বাচনে বলেছিল গাড়ি ও বুড়া লিয়ানো স্যার। কতদিন আগে বলছিল? 2008 থেকে কতদিন আগে? 25-26 বছর আগের কথা, 25 বছর আগের কথা। এবং আমাদের এই প্রার্থীকে হাত ধরে তুলে ধরে বলেছিলেন এই যে আগামী নির্বাচনে আপনাদের নেতা দিয়ে গেলাম, নেতা দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন কিনা? সেই নেতা